আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে 3 নম্বর পর্বের মাইক্রোসফট এক্সেলের 3 নম্বর পার্টের সবাইকে জানাই স্বাগত আমন্ত্রণ। আশা করি বন্ধুরা আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবে। আজকে দেখাবো তোমাদের কিভাবে বিয়োগ করতে হয়। গত পর্বে দেখেছিলাম কীভাবে যোগ করতে হয়, সিঙ্গেল যোগ এবং একাধিক সংখ্যা যোগ করবো কীভাবে। ঠিক আছে কথা বন্ধুরা, আজকে বিয়োগ করবো। বিয়োগ করার প্রথমে আমাকে সংখ্যা লিখতে হবে, যে কোনো মান। ঠিক আছে কথা। তারপর 3 নাম্বার সেল রাখতে হবে, ইকুয়াল ইউজ করতে হবে। প্রথম সেল সংখ্যাটা মাইনাস চিহ্ন মাইনাস দিতে হবে 2 নাম্বার সংখ্যা। ঠিক আছে কথা। এন্টার করতে হবে। এটা কি মাইনাস, এখানে আমরা প্রথমটার থেকে দ্বিতীয়টা বড় দিয়েছিলাম, তাই এখানে -100 আছে। ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, এখানে একাধিক সংখ্যা বিয়োগ করার কোনো সিস্টেম নাই। বিয়োগ সবসময় 2টা সংখ্যার ভিতরে হয়, এটা খেয়াল করে রাখতে হবে। আরেকটা মজা হলো কি আমি দেখাবো বন্ধুরা, 500 400। ঠিক আছে বন্ধুরা, এখানে 200, এখানে 100 যোগ করে প্রথমটা আমি যোগ করলাম। বারবার যোগ করার কোনো প্রয়োজন হবে না। এখানে কার্সরটা প্লাস চিহ্নটা আমাদের কন্ট্রোল চাপ দিয়ে নিচের দিকে আনলে সবগুলো অটোমেটিকলি যোগ হয়ে যাবে। সব ক্ষেত্রে যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে, সব ক্ষেত্রে এটা একটা মাইক্রোসফট এক্সেলের এক্সট্রা কোয়ালিটি, মানে এক্সট্রা বৈশিষ্ট্য। ঠিক আছে বন্ধুরা, যোগ দেখায়, বিয়োগ করে কিভাবে এটা বললাম। এখন বলবো গুণ করে কিভাবে 2টা সংখ্যা। ঠিক আছে বন্ধুরা, এখানে দিতে হবে জাস্ট খালি চিহ্নটা পরিবর্তন, ইকুয়াল ইউজ করতে হবে 2 নাম্বার প্রথম সংখ্যাটা, গুণ চিহ্ন দিতে হবে 2 নাম্বার সংখ্যাটা। ঠিক আছে আমাদের এন্টার প্রেস করতে হবে, কি গুণ হয়ে গেল। আমরা এইভাবে গুণ করব। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা ভাগ করব কিভাবে, মানে 100 500 ইকুয়াল ইউজ করতে হবে, প্রথম সংখ্যাটা ইউজ করতে হবে, ভাগ 2 নাম্বার সংখ্যা। ঠিক আছে, এন্টার প্রেস করতে হবে। ঠিক আছে, তো মানে 100 এ 500 দিয়ে ভাগ দিছে, এটি এরকম হয়। সো প্রথম যেটা মূল সংখ্যা, এটাকে প্রথমে দিতে হবে, খেয়াল রাখতে হবে। এখানে দিতে হবে 7। ঠিক আছে, এখানে ইকুয়াল প্রথম সংখ্যা ভাগ 2 নাম্বার সংখ্যা। ঠিক আছে বন্ধুরা, এন্টার। ঠিক আছে 1000। এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় পার্সেন্ট নির্ণয় করা। যখন আমরা সবসময় দেখে থাকি যে 1000 টাকার 2000 টাকার 2%। ঠিক আছে, পার্সেন্ট নির্ণয় করা জানতে হবে আমাদের। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো পার্সেন্ট নির্ণয় করা। পার্সেন্ট নির্ণয় করতে হলে এখানে প্রথমে ইকুয়াল ইউজ করতে হবে, যে সংখ্যাটা বের করবো ওই সংখ্যাটা সেল সংখ্যা দিতে হবে, গুণ চিহ্ন দিতে হবে, যত পার্সেন্ট ওই সংখ্যাটা লিখতে হবে। যেমন 5%, 5 × 5%। ঠিক আছে, এন্টার প্রেস করতে হবে। তাহলে কথা 2000-এর 5% হলো 100। ঠিক আছে বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট পর্বের ভিতরে দেখাবো কিভাবে যোগ গুণ একটি সিটির মধ্যে কিভাবে করতে হয়। এতটুকুই। সুস্থ থাকো, ভালো থাকো, সবাই সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।